কোর্ট পুলিশের ব্যারাকে পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইন সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফ উল হাসান। এ সময় স্বজন সহ আরিফের পাশে দেখা যায় কোর্ট পুলিশ পরিদর্শক বশির আলমকেও। গত 2 সেপ্টেম্বর বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশের ব্যারাকে ঘটেছে এমন ঘটনাটি প্রকাশ পাওয়ার পর কোর্ট পুলিশের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গত বছর ছাত্র জনতার আন্দোলনের সময় বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন বশির আলম। এ সময় আন্দোলনকারীদের ব্যাপক হয়রানি করেছেন বলে অভিযোগ আছে। সরকার পরিবর্তনের ফলে কর্মস্থল পরিবর্তন হলেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এ সুযোগে বিধিনিষেধের তোয়াক্কা না করে এখনও প্রকাশ্য সহযোগিতা করছেন বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে অভিযুক্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। এটা খুবই ন্যাক্কারজনক বিষয় যে একজন আসামির সাথে একজন সরকারি কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের একজন উপরোক্ত কর্মকর্তা সদস্য, সে কিভাবে এই ধরনের কাজ করে। কোর্টে যাইয়ে সে আওয়ামী লীগের যত দোষর আছে সেই দোষরদেরকে সে সহযোগিতা করছে এবং সহযোগিতার মাধ্যমে সে আওয়ামী লীগদের সে পুনর্বাসন করতেছে। রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সেই আর্জি জানায় রাষ্ট্রের কাছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ অভিযুক্ত কোর্ট পরিদর্শক বশির আলম। কর্মস্থলে যোগদান করার 2 দিন আগের ঘটনা হওয়ায় বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ পুলিশ সুপারও। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তার। জেলা পাবলিক প্রসিকিউটর জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন অপরাধে অভিযুক্ত গ্রেফতার একজন অভিযুক্তকে পুলিশ ব্যারাকে এভাবে আদর যত্ন করার সুযোগ নেই। আইনগতভাবে কোনো আসামিকে এবং আত্মীয়স্বজন উপস্থিতিতে বা কোনো এভাবে একদম খুব আপ্যায়নমূলক খাওয়া দাওয়ার কোনো সুযোগ নেই। 2022 সালের মার্চে বরগুনার বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে এক ব্যবসায়ীর কাছ থেকে 40,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে বশির আলমের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ী 999-এ ফোন করে অভিযোগ জানালে বশির আলম 20,000 টাকা ফেরত দেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বামনা থানা থেকে বদলি করা হয় বশির আলমকে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।